আজ আবারও বেরিয়ে পড়েছি জাগ্রত এক মা কালীর দর্শন করতে। প্রায় ৩০০-৩৫০ বছর পুরনো এই মন্দির তৈরি হয়েছিল সেই সময় যখন কলকাতা ছিল ঘন জঙ্গলে ভরা। চলুন ঘুরে দেখি ঠনঠনিয়া কালী মন্দির। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এমজি রোড। তাছাড়াও প্রচুর বাস যায় এই রুটে। বাসে করে আসলে নামতে হবে ঠনঠনিয়াতে। আবার অনেক বাস সিটি কলেজের সামনেও নামাতে পারে। সেখান থেকে ২ মিনিটের হাঁটা রাস্তাতেই পেয়ে যাবেন এই মন্দির। এই মন্দিরের মূর্তি কিন্তু মাটির তৈরি, পাথরের নয়। শোনা যায় উদয়নারায়ণ ব্রহ্মচারী নামক এক শাক্ত তন্ত্র সাধক এসে এইখানে ঘন জঙ্গলের ভেতর মাটির মূর্তি তৈরি করে ৫টি খুলি বিশিষ্ট পঞ্চমুণ্ডির আসনের ওপর মা কালীর মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করেন। মায়ের নাম দেন সিদ্ধেশ্বরী কালী। বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন ঠনঠনিয়া অঞ্চলের বাবু শঙ্করচন্দ্র ঘোষ। যখন পুজো হতো মন্দিরের ঘন্টা বাজতো ঠন ঠন করে। ইভেন জানা যায় ডাকাত পড়লে মানুষকে সতর্ক করতেও জোরে জোরে ঠন ঠন করে বাজানো হতো মন্দিরের ঘন্টা। সেই থেকে এই মন্দিরের নাম পড়ে ঠনঠনিয়া কালীবাড়ি। পূর্ণ তান্ত্রিক মতে এখানে দেবী পূজা করা হয় মা সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা। শোনা যায় সেই সময় শ্মশান থেকে মরা নিয়ে আসা হতো বিশেষ পুজোর দিনে। বলা হয় আজও নাকি এই প্রথার প্রচলন রয়েছে। মায়ের বাদিকে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব ও মায়ের ডান দিকে রয়েছেন মহাদেব এবং ডান দিকে আরো একটি ছোট্ট মন্দির করা আছে মহাদেবের। আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন মূর্তি ও মন্দির সংস্কারের কাজ চলছিল। মায়ের মূর্তি কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া ছিল। তারপর মূর্তি উন্মুক্ত করা হলেও মাকে তখনও অলংকার পরানো হয়েছিল না। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল ৭টা থেকে ১টা, আবার দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত। বলা হয় উত্তর কলকাতার এই প্রাচীনতম মন্দিরে ডাব আর চিনি দিয়ে স্বয়ং রামকৃষ্ণদেব মাকে পূজা করেছিলেন। বিধান সরণির ওপর ঠনঠনিয়া কালীবাড়ির মায়ের দর্শন তো হলো। এরপর ছোট্ট একটা শিব মন্দিরে দেখা পেলাম আর তারপর আমরা বেরিয়ে পড়লাম মুক্তারামবাবু স্ট্রিটের উদ্দেশ্যে, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির। আর রাস্তাতেই পড়বে কথামৃত ভবন, সেটাও দর্শন করে নিতে পারেন। আমরা হাঁটা পথেই পৌঁছে গেছি মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির। এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি আসলে ছিল একটি রাজবাড়ি, যেটি পরবর্তীকালে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই আরো একটি খুব ফেমাস স্থাপত্য রয়েছে। কেউ বলতে পারবেন সেটা কি? আচ্ছা চলুন আমিই বলে দিচ্ছি। দ্য ফেমাস মার্বেল প্যালেস অফ মল্লিকবাড়ি, যেখানে তাদের একটা পার্সোনাল জুও রয়েছে। আচ্ছা এর ব্যাপারে ডিটেইলড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে গণেশজি হনুমানজির দর্শন করে নিলাম। অনেকক্ষণ বসলাম, মনটাকে একদম শান্ত করে নিলাম, রিফ্রেশড করে নিলাম। আর এইখান থেকে খালি মুখে কেউ বাড়ি ফেরে না, তাই প্রসাদ গ্রহণ করে নিলাম। আর মার্বেল প্যালেসে আজকে যাব না, কারণ অলরেডি অনেকবার ঘোরা রয়েছে। চট করে পেট পুজোটা সেরে নিয়ে খানিক্ষণ আশেপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম সাধারণ ব্রাহ্ম সমাজ বিল্ডিং, আর্য সমাজ মন্দির, আর ব্যাস ঘুরতে ঘুরতে হয়ে গেল বাড়ি ফেরার সময়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। আর সুযোগ করে একদিন অবশ্যই ঘুরে আসুন ঠনঠনিয়া কালীবাড়ি।